আবারও টোগো সহ পুরো পরিবার নিয়ে চলেছি নতুন ট্রেকে। এবারের গন্তব্য চিন্তাফু। ইস্ট নেপালের ইলম ডিস্ট্রিক্টে অবস্থিত এই অল্প চেনা ট্রেকে যেতে গেলে প্রথমেই এনজেপি স্টেশন পৌঁছাতে হবে, তারপর সেখান থেকে কাঁকরবিড়াটা বর্ডার। এবারেও আমার ট্রেকে সফর সঙ্গী আমার ভাইরা ভাই সুরজিৎ ও নূপুর। কাঁকরবিটায় গিয়েই মোমো দিয়ে প্রথম ব্রেকফাস্ট শুরু। এনজেপি থেকে আমাদের পিক আপ করেছে সেখানকার লোকাল এজেন্সি উইংস অফ মাইন্ডের মলয়। এছাড়াও এবারে ট্রেকে আমাদের সাথে আছে আরো দুজন, সুমিত বাবু ও অর্পণ দা। এরা দুজনেই হাওড়ার বাসিন্দা এবং পরস্পরের পরিচিত। এছাড়া রাস্তায় দেখা হলো উইংস অফ মাইন্ডের মূল নায়ক সুমন্ত জানার সাথে। সেদিনে আমাদের রাত্রিবাস হয়েছে ফেমেগুরুতে। পরদিন ঝকঝকে সকাল উঠে একটা ভিডিও করলাম ফেমেগুরুর ছোট্ট একটি গ্রাম, এই সুন্দর হোমস্টে। সেখানে দেখা হলো আমাদের আর একজন সঙ্গী, সফর সঙ্গী এবং ম্যানেজমেন্ট গ্রুপের নাড়ু তথা মৃন্ময়ের সাথে। ফেমেগুরু হোমস্টের মালিক মালকিন হাত নাড়াচ্ছেন আর আমরা সেখান থেকে শুরু করলাম আমাদের যাত্রা। ছোটখাটো নেপালি গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা দেখতে পেলাম রাস্তার ধারে ফুটে থাকা অসংখ্য ফুল। গ্রাম্য নেপালি জীবনের স্বাদ নিতে নিতে এগিয়ে চললাম। সামনে টোগো হেঁটে চলেছে আমাদের গাইড মলয়ের সাথে। এখানে একটু মিউজিক বন্ধ রাখছি শুধু পাখির আওয়াজ শোনানোর জন্য। টোগো হাই বলো, এদিকে ক্যামেরাকে হাই বলো। আমি আর সুরজিৎ ট্রেকে বেরোলে একটা ভালো বাচ্চাদের গ্যাং তৈরি হয় যারা আমাদের থেকে অনেক ভালো ট্রেক করে। কথা বলতে বলতে চলে এসেছি তোরকে ফলসের পাশে। অসাধারণ সুন্দর জায়গা, মন ভরে গেল। আমাদের টিমে বাচ্চার সংখ্যা 4 নয় 5 ছিল। অর্পণ তো বাচ্চাদের মতোই আরেকজন হয়ে গেছিল এবং ভীষণ ভালো ওদের সঙ্গে সময় কাটিয়েছে, দারুণ মজা করেছে। আমরা কৃতজ্ঞ থাকবো অর্পণ বাবুর উপরে, সেটা বলাই বাহুল্য। আকাশে জমে থাকা মেঘ অবশেষে বৃষ্টি হিসেবেই নেমে এলো আর আমরা সবাই পঞ্চ পরে জাদু সেজে এগোতে লাগলাম। বর্ষা স্নাত লিলি ফুলেরা আরো মোহময়ী হয়ে উঠেছে। এদিকে আকাশে চলছে তখনও সেই মেঘের খেলা। মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে। এইভাবেই আমরা চলে এলাম মাইমাজুয়া ফোরসে গুরুংয়ের আস্তানায়। চারিদিকে ফুলে ফুলে সাজানো এক অসাধারণ হোমস্টে। মন ভরে গেছিল আমাদের সবার এই মাইমাজুয়া হোমস্টেতে এসে।
দ্বিতীয় দিনে আমরা মাইমাজুয়াকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাব চিন্তাপুর দিকে। আজ একটু বেশি রাস্তা হাঁটতে হবে এবং পুরোটাই চড়াই। রাস্তায় পড়লো একটা ছোট্ট সুন্দর বুগিয়াল। কিছুক্ষণ বসে নিজেদেরকে রিচার্জ করে নিলাম আমরা সবাই। আজও আকাশে মেঘের ঘনঘটা আছে, তবে সৌভাগ্যবশত আজ আর আমরা বৃষ্টির সম্মুখীন হইনি। তবে হ্যাঁ, বৃষ্টি না হলেও মেঘ নেমে এসে চারিদিক সাদা করে দিয়েছে। আমরা দু হাত দূরে জিনিস দেখতে পাচ্ছি না, এমন পরিস্থিতির মধ্যেও পড়েছি। দেওরালি ভঞ্জন পেরোনোর পরেই শুরু হলো চিন্তাপুর সেই বিখ্যাত সিঁড়ি। প্রশংসনীয় কাজ করেছে কিন্তু শুভায়ু, সুরজিতের ছেলে, সে পুরো সিঁড়িটা গুনেছে এবং সেটা নাকি 1800-র কাছাকাছি ছিল। মা ও ছেলে চলে এসেছে চিন্তাপুর টপে, আর পিছু পিছু আমরাও সবাই। একটা ছোট্ট শিবলিঙ্গ এই টপের উপর বসানো আছে। আমরা সবাই সেখানে গেলাম, প্রণাম করলাম। মেঘের ফাঁক দিয়ে একটা সুন্দর বিকেল আমরা বসে দেখলাম। মনের মধ্যে আশা এলো, বুঝি বা কালকে আরো ভালো কিছু দেখব। কিন্তু হায়, সকাল হতেই সারা দিক গাঢ় মেঘে ঢেকে যাওয়া, আর সারাক্ষণ টিপ 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 করে অঝোর ধারায় বৃষ্টি চলতেই আছে। শুধু আমি নয়, গ্রুপের প্রত্যেকটি মানুষের মন খুব খারাপ। এই যে দিক, এখানেই দেখার কথা ছিল কাঞ্চনজঙ্ঘার, আর সেখানে গাঢ় মেঘে ঢাকা। ইতিবাচক আমি যদিও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, কিন্তু সেই মেঘলা আকাশের মধ্যে দিয়েও চারিদিকে দূর চোখ ফেললে দেখা যায় আরো অনেক কিছু। প্রকৃতি কিভাবে নিজেকে সাজিয়ে রেখেছে সেখানে। সেই সব দেখতে দেখতেই আমরা আবার ধীরে ধীরে নামতে শুরু করলাম। এবার আমাদের যাওয়ার লক্ষ্য ঘুষপেট হয়ে বান্টেদাড়া। আমাদের ইয়ংগেস্ট ট্রেকার টোগো কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। সে পুরো রাস্তার 70 থেকে 80 ভাগ রাস্তা একা নিজে হেঁটেই এসেছে। বান্টেদাড়ার পরদিন সকাল আমাদের সবার মনে বহুদিন থেকে যাবে, কারণ চিন্তাপুর টপ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেয়ে সবারই মন তখন খুব খারাপ। বুঝিবা ঈশ্বর আমাদের ডাকেই সাড়া দিয়ে সেদিন অল্প কিছুক্ষণের জন্য হলেও কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে এভারেস্ট পুরো রেঞ্জটাই আমাদেরকে দেখিয়ে দিয়েছেন।
ফেরার পালা। ফেরার পথে আবার সঙ্গী হলো কুয়াশা ও সঙ্গী হলো একটি কুকুর। বান্টেধারা থেকে সে আমাদের সঙ্গে অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে এসেছে। ঘন কুয়াশার মধ্যে যাতে আমরা পথ ভুলে না যাই, তাই মাঝে মাঝে সে সামনে এগিয়ে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আবার আমরা এলে আমাদের সঙ্গে সঙ্গে আবার সে পথ চলছে। কেন এদেরকে মানুষের সব থেকে কাছের বন্ধু বলে, সেটা মনে হয় পাহাড়ে আসলেই সবাই জানতে পারবে। এবারে ট্রেকে প্রাপ্তির ঝুলি কিছুটা মিশ্র প্রকৃতির। যেমন প্রচুর টিকের কামড় খেয়ে সারা পা ফুলে গেছিল, যেমন কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেয়ে মন খারাপ হয়েছিল চিন্তাপুর টপ থেকে, ঠিক তেমনি বান্টেধারায় ওই খারাপ ওয়েদারের মধ্যেও কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া, পালক, টুগু এবং অন্যান্য বাচ্চাদের অসাধারণ ট্রেকিং পারফরমেন্স দেখা, বেশ কিছু ভালো মানুষের সঙ্গে পরিচয় হওয়া এবং এই প্রকৃতিকে ভালো দেখতে পাওয়া আবার কাছ থেকে, এগুলোই এবার ট্রেকে আমাদের সম্পদ হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আজ এই পর্যন্তই। পরে আবার নতুন কোনো গল্প নিয়ে আবার আসবো। নমস্কার।